হ্যালো বন্ধুরা, অল টেক্স এনি টাইম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে যেটি দেখবো সেটি হলো যেসব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার থাকে না, সেই সব ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ব্লার করবো। তো এই এডিটিংটা শিখবো আমরা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি। এরপর আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা ইম্পোর্ট করে নেবো। তো আমরা এখানে সিম্পলি কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে ভিডিওটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা ইম্পোর্ট করে নিয়েছি। এরপর এই ভিডিওটাকে আমি টাইমলাইনে নিয়ে আসবো। তো বন্ধুরা, এখানে সিম্পলি ড্র্যাগ করে আমি ভিডিওটা টাইমলাইনে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে আরেকটি কাজ করতে হবে। এরপর এই ভিডিওটাকে আরেকবার কপি করে আমরা সেকেন্ড লেয়ারে ভিডিওটা নিয়ে আসবো। তো বন্ধুরা, সিম্পলি আমি এখানে আবার ওই প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা টাইমলাইনে অ্যাড করে নিচ্ছি এবং এই ভিডিওটাকে আমাদের সেকেন্ড লেয়ারে রাখতে হবে। তো আমি এখানে সিম্পলি ড্র্যাগ করে এটা সেকেন্ড লেয়ারে নিয়ে চলে যাচ্ছি। তো তারপর যেটা করতে হবে, এই প্রথম লেয়ারে যেটা আমরা সিলেক্ট করে রেখেছি, এই উপরের লেয়ারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাদের এই ডান দিকে ভিডিও অপশন আছে, তার ভেতরে যে বেসিক্স অপশন এবং তার পাশে যে রিমুভ অপশন আছে, এই রিমুভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটো রিমুভাল বলে একটা অপশন আছে। এই অটো রিমুভাল অপশনটি আপনার এই ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। তো এটাতে টিক করে দেবেন। টিক করার সাথে সাথে এটা একটু টাইম নেয়। আপনার ভিডিওর লেন্থ কত বড় এবং ইন্টারনেট স্পিড কেমন আছে তার উপর এটার প্রসেসিং হবে। তো এখানে প্রসেসিংটা হচ্ছে, আপনি ডান দিকে দেখতে পারবেন কত পার্সেন্ট এখানে প্রসেসিংটা হচ্ছে। তো একটুখানি ওয়েট করে নিই আমরা এখানে যতক্ষণ প্রসেসিং হচ্ছে। বন্ধুরা, আমাদের এখানে অটো রিমুভ প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে চেক করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা? তো আপনাদের এই সেকেন্ড লেয়ারে এখানে আই বাটনে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই আই বাটনে ক্লিক করে সেকেন্ড লেয়ারটাকে হাইড করে নিতে হবে। হাইড করলে আপনি দেখতে পাবেন ফার্স্ট লেয়ারে যে ভিডিওটি আছে সেই ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, একটা ব্লার ইফেক্টস অ্যাড করতে হবে এই ভিডিওতে। তো ব্লার ইফেক্টস অ্যাড করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে এই ইফেক্টস অপশনে। এখানে আসার পর আপনারা ডান দিক থেকে এটা ওপেন করে নেবেন লিস্টটা ওপেন করে নেওয়ার পর এই লেন্স অপশনে আসতে হবে। এখানে লেন্স অপশনে আসার পর 3rd নম্বরে দেখতে পারবেন একটা ব্লার ইফেক্টস আছে। এই ইফেক্টসটাকে সেকেন্ড লেয়ারে আমরা অ্যাড করব। তো এটা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেকেন্ড লেয়ারের উপর ছেড়ে দেবো। এটা সেকেন্ড লেয়ারে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। আর এই ব্লারটা আপনি বাড়াতে কমাতেও পারবেন। এটা অনেক বেশি ব্লার হয়ে আছে। তো আপনারা এই ডান দিকে একটা স্পেশাল ইফেক্ট বলে একটা বক্স দেখতে পারবেন। এই বক্সে এসে এই ব্লার ইফেক্টসটাকে আপনি বাড়াতেও বা কমাতে পারবেন। তো এখানে ব্লার ইফেক্টসটা 50 হয়ে আছে, এখানে আমি 25 করে নেবো। তো সিম্পলি এখানে 25 লিখে দিয়ে আমি এন্টার করলে আপনি ইফেক্টসটা দেখতে পারবেন, ব্লার ইফেক্টসটা একটু হালকা হয়ে গেল। তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ব্লার ইফেক্টসটা। তো এইভাবেই আপনি ক্যাপকাট অ্যাপের মাধ্যমে খুব সহজেই যেসব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার নেই সেই সব ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন। এটা আমি ফুল স্ক্রিন করে একবার চালিয়ে দেখবো ভিডিওটা কেমন এডিট হলো। তো এখানে আমি বড় করে প্লে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লারটা অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে বলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম এডিটিং ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।